तेरे एक घर में सोचा बारी खोलाते जाने दिख जावे अखा च भी तन राता सारिया जे मन लागे ते अख ना लागे प्यारे होने ते प्यारे खाना विच कोई आवे ते प्यारे आना दुनिया दे विच असी दुनिया तो दूर होने नाल तेरे मेरा हर सपना सीने से तेरे सर को लगा के सुनता मैं रहूं नाम अपना नाम अपना रहना तू पल पल दिल के पास जुड़ी रहे तुझसे हर के साथ रहना तू पल पल दिल के पास जुड़ी रहे तुझसे हर एक साथ तेरे मेरे दरमियां है जो फासला साजिश खुदा की है किसी का है किया धरा अब तुझसे हूँ जुदा मेरी जान रहनुमा चाह तुझे बेपनाह तू कहाँ गुमशुदा तेरी यादों में रहता हूँ अक्सर सताती है मुझे तन्हाइयाँ ख्वाबों में ढूंढूं तुझे मैं तो हर पल तन्हाइयाँ क्या है मेरी कथा प्यारे किया पर अब उलझन में हूँ जिंदगी कट रही तेरे बिना रातों से रिश्ता मेरा गहरा खामोश डूबा मैं कैसा सिला कैसा सिला कैसा सिला कैसा सिला कैसा सिला Hey guys, good morning. Welcome back to my channel. আমি দেবচন্দ্রিমা চলে এসেছি সকাল সকাল তোমাদের জন্য দারুণ 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 একটা ব্লগ নিয়ে। আমি তো ভ্যাকেশনে এসেছি, তোমরা ইনস্টাগ্রামে স্টোরি পোস্ট সব কিছু দেখে জাস্ট জেনেই গেছো। এখন লাঞ্চ টাইম, আমি অনেকক্ষণ আগে হোটেলে চেক ইন করেছি। খুব হেকটিক হয়ে গেছিলো পুরো ব্যাপারটা, তো এসেই ভিডিও করতে পারিনি। পরের ফুটেজগুলো জুড়তে হবে। এখন লাঞ্চ করতে এসে আমি ইন্ট্রো শ্যুট করছি। লাঞ্চে বলেছে ওরা বিরিয়ানি সার্ভ করবে, অ্যান্ড কেরালার বিরিয়ানি শুনেছি খারাপ খেতে, খেয়ে রিভিউ করতে পারবো। বাট এখানে এসে আমি খাবার এক্সপেক্ট করছি না। এই যে ভিউটা তোমরা দেখতে পাচ্ছ, আমার মনে হয় আই নো সুইমিং পুলের ছবিটা দেখে সবাই ভিডিওটা ক্লিক করেছো, বাট আমি জানি সেটা, কিন্তু জায়গাটা একটু বোঝার চেষ্টা করো, মানে বোঝার থেকেও বেশি ফিল করার চেষ্টা করো। আমি তো জায়গাটা দেখে জাস্ট পাগল হয়ে গেছি। হ্যাঁ, আমাদের ইন্ডিয়া অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক এমন জায়গা আছে যেগুলো আমরা জানি না। তো আজকে এটা বেসিক্যালি একটা রেইন ফরেস্ট, যেখানে ইনফিনিটি পুল, যেটা আমার মেন অ্যাট্রাকশন, সেখান থেকে এই ফলসটা দেখা যাচ্ছে অ্যান্ড ভিউটা জাস্ট ও মাই গড। তো বারবার আমি একটাই কথা বলি, ক্যামেরায় কিন্তু সবটা ধরা পড়ে না। তুমি যতক্ষণ না নিজের চোখে এসে দেখছো, নিজে এক্সপিরিয়েন্স করছো, কোনোদিন বুঝতেই পারবে না যে কি ফিল হচ্ছে অ্যাকচুয়ালি। তো আমি যখন এসেইছিলাম, তোমরা হয়তো পরের ফুটেজগুলো আমি কীভাবে জুড়বো আমি নিজেও জানি না। প্রচুর মিউজিক্যাল শট নেবো যাতে জায়গাটা তোমরা বুঝতে পারো, জায়গাটা তোমাদের ভালো লাগে। তোমরা এখানে আসতে চাইলে আসতে পারো। এক্সপেন্সিভ তো অবশ্যই, বাট আমার মনে হয় আসা দরকার, মানে টাকা জমিয়ে হলেও এসো। জায়গাটা জাস্ট খুব সুন্দর। অ্যান্ড এবার আমি ওদের লাঞ্চ সার্ভ করতে বলবো, বিকজ আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আমি সেই সকালবেলা প্লেন থেকে নামার পরেও কিছু খাইনি, ডিরেক্ট এখানে চলে এসেছি যাতে তাড়াতাড়ি এখানে আসতে পারি। অ্যান্ড তারপরে এসে পুল টুলে স্নান করেছি। তো মানে যত রকমের আরাম, ভালোবাসা, ফিলিং সব নেওয়া যায়, আজকে আমি জায়গাটা থেকে সব নিয়ে যাবো। এইটা হচ্ছে পুরো ওদের খাবার এরিয়া। এখানে ব্রেকফাস্ট টাইমে খাবার, মানে বলে দিয়েছি না লাঞ্চের, ওইটা আমি মনে করতে পারছি না, এদিক ওদিক করে কথা বলছি। তো লাঞ্চ সার্ভ করুক, তারপর মাঝখানে এন্ট্রি দেখবে। এই দেখো আমি এত কথা বলবো না। ব্লগ আমি এখনো শুরু করিনি, জাস্ট হোটেলে পৌঁছালাম। অ্যান্ড ওরা যেটা দিয়েছে ফার্স্টে, আমি উল্টো ক্যামেরা করে দেখাই। এটা হচ্ছে ব্যানানা চিপস, অ্যান্ড তার সাথে দেওয়া হয়েছে চা, আর তার সাথে সার্ভ করা হয়েছে এই ভিউটা।
মানে আমি জানি না কি বলা উচিত, এখানে চুপ করে বসে থাকতে ইচ্ছা করছে। আজকে বা এখানকার ব্লগে আমি ঠিক করেছি খুব বেশি বকর 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 করবো না, তোমাদের সুন্দর সুন্দর মিউজিক্যাল শট দেখাবো যাতে তোমাদেরও ব্লগ দেখতে ভালো লাগে। অ্যান্ড অবভিয়াসলি আমি রোজ ব্লগ করবো না, আমি পুরোপুরি ভ্যাকেশনে এসেছি অ্যান্ড আমি ওটা এনজয় করতে চাই। তো আমি জাস্ট পৌঁছালাম, সারা রাত আমার লেওভার ছিল, সারা রাত ঘুমাইনি একটু। আর আমার এবারের ট্রিপে হঠাৎ করে কেন জানি না মানে জাস্ট ঘুমোতেই পারিনি, আর ঘুমের দরকার হবে বলে আমার মনে হচ্ছে না। যাব সুইম কস্টিউম পরে জলে ঝাঁপ। তো আমি এখন এটা ফিল আপ করে দিচ্ছি, আইডি জমা করতে হয় প্রত্যেক হোটেলের যা নিয়ম থাকে। তারপর আমি আমার হোটেল রুম পাবো, আর সেটার মধ্যে জ্যাকুজি অ্যান্ড এভরিথিং আছে রুমটায়। একটু কস্টলি বাট আমার মনে হয় ওয়ার্থ ইট। আমার যা মজা লাগছে, মানে আমি জানি ঘুরতে গিয়ে আমার এরকমই মজা লাগে, বাট প্রত্যেকবার নানা রকম, এতদিন ধরে পাহাড়ে ঘুরছিলাম, এখন অন্য রকম একটা জায়গায়, প্লাস আমি এরকম একটা জায়গায় ফার্স্ট টাইম এলাম। তো আর মানে আমি বুঝতে পারছি না, আমি ওয়েট করতে পারছি না সকাল পর্যন্ত। আমাকে বলেছে সকালের আগে ওখানে যেতে দেওয়া হবে না, কারণ কিছু একটা টিকিট কাটতে হয়, যেটা আজকে আমার কাটা নেই। তো হোটেল থেকে সবটা অ্যারেঞ্জ করে দেবে, ওদেরকে টাইম দিতে হবে। আজকের দিনটা আমাকে মেবি হোটেলেই, মেবি না, আমাকে এখানেই থাকতে হবে। আর এটা পুরো জঙ্গলের মধ্যে একটা জায়গা, আমার এদিক ওদিক কোনো অপশন নেই। বেশি কথা বলে বকর বকর করবো না, জাস্ট জায়গাটাকে সুন্দর করে তোমাদের, আমি নিজেও মজা করবো আর তোমাদেরও সাথে মজা করাবো। তো আমি চটপট এগুলো করে নিই অ্যান্ড তারপর আমার হোটেল রুমে যাই। আমি 10 মিনিটের ন্যাপ নেবো অ্যান্ড তারপর রেডি হয়ে প্রচন্ড। তো আমি এই যে রেলিংটা ধরে এখানে দাঁড়িয়ে আছি, তো আমি প্রচন্ড মজা করছি, মানে মারাত্মক মজা করছি। দেখতে পাচ্ছ পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিরকম। বেশি কথা এখানে বলা মানে জাস্ট সময় নষ্ট করা, জাস্ট চিল করতে হবে এখানে। অ্যান্ড দারুণ 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 জায়গা। আমার লাঞ্চের টাইমও হয়ে গেছে, বাট আমার এখান থেকে উঠতে ইচ্ছেই করছে না, ছবি ফটো তুলে যেতেই ইচ্ছে করছে। তো আমি জাস্ট এখান থেকে মানে পুল থেকে ভিডিওটা এন্ড করলাম। এন্ড করে বাকি রুম ট্যুর আছে, জ্যাকুজিতে তো যেতেই পারিনি এখনো পর্যন্ত, সময় নেই, হাতে তো সময় খুব কম। আমার মনে হচ্ছে এখানে আমার এখানে 2 দিন স্টে করা উচিত ছিল, একদিন খুব কম হয়ে গেছে। আর সাইকেল টাইকেলিং আছে, আমাকে সবটা কভার করতে হবে, এটাই হচ্ছে আমার মনের ইচ্ছা আর কি। ট্যানও পড়ে গেছে আমার হাতে অলরেডি অনেকটা, টুপিটা পরে মেবি আমাকে ফানি লাগছে, বাট প্রচন্ড রোদ, এটা আমাকে পরে থাকতেই হচ্ছে। আমি আবার চোখে দেখতে পাই না প্রচন্ড রোদে, অ্যান্ড আমি প্রচন্ড মজা করছি। কেরালার বিরিয়ানি টেস্ট করতে যাচ্ছি আমি, অল্প করেই নিই কারণ বুঝতে পারছি না কেমন খেতে। এটা ঠিক বিরিয়ানি খেতে না, মানে আমরা যেটা কলকাতা বিরিয়ানি খাই অবভিয়াসলি হবে না। মানে আমি ভাবছি কেন কি মানে স্বাদবিহীন কিছু একটা খাচ্ছি, মানে বুঝতে পারছি। যেটা দিয়ে আমি এটা খেতে পারবো সেটা হচ্ছে রায়তা দেওয়া হয়েছে, রায়তাটা টেস্ট করা উচিত আমার। একমাত্র মনে হচ্ছে আমি এটাই খেতে পারবো। কি দিয়ে বানিয়েছে এটা হোয়াট এভার, মানে বুঝতে পারছি না, বাট এটাই খেতে হবে। রেন ফরেস্টে কাছাকাছি কিচ্ছু অ্যাভেলেবেল নেই,
যা দিয়েছে এগুলোই খেতে হবে। অ্যান্ড ওরা খুব আমার এক্সপ্রেশন বোঝার চেষ্টা করছে আমি ভালো বলছি না খারাপ বলছি, কারণ আমি কি বলছি ওরা বুঝতে পারছে না। ঠিক আছে, যেখানে যেমন খাবার, ভিউয়ের জন্য খাবার কম্প্রোমাইজ করতে আমি রাজি আছি, কোনো অসুবিধা নেই। তো আমি চট করে খেয়ে নিই, আর আমার দুটো ফোনের চার্জ নেই, আমাকে ভিডিও শ্যুট করতেই হবে। খাবারের রিভিউ করে আমরা সময় নষ্ট করবো না, আমরা চারদিক এরিয়াটা ঘুরে দেখবো। বাট খাবার যেমনই হোক না কেন খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কিন্তু পরিবেশন করা হয়েছে। আমি চশমাটা এতক্ষণ এই জন্যই পরেছিলাম, আবারও পরে নিই, কারণ জলে ভিজেছিলাম, মেকআপ করেছিলাম, অদ্ভুত হয়েছে, আমার হাতে সময় নেই, ওইভাবেই আমি চলে এসেছি, জাস্ট একটা চশমা পরে চালাকি করেছি, ছুরিবিদ্যা আর কি। তো আমার খাওয়াটাও হয়ে গেছে, আমি এবার ঘরে গিয়ে একটু রেস্ট নেবো, ফোন চার্জ দেবো, দেন আমার ফুট ম্যাসাজ আছে তার জন্য যেতে হবে। অ্যান্ড আমাকে এখানে একটা রিল বানাতে হবে, মানে ওটা একটা কোলাব শ্যুট। ওফ কত কাজ, জীবনটাতে একটুও শান্তি পাচ্ছি না। এটা দিয়ে এসেছিলাম, ভুল রাস্তায় চলে যাচ্ছি, চলে যা। তো আমি এখন আমার রুমে যাচ্ছি, গিয়ে একটু রেস্ট নিই, যখন আবার বেরিয়ে যেতে হবে, অ্যাকচুয়ালি পার্লার আছে ওখানে, তো তখন আমি আবার ক্যামেরাটা অন করবো অ্যান্ড তোমাদের দেখাবো রুম ট্যুর। সন্ধ্যাবেলার দিকে দেখছি করে দেবো, এত টায়ার্ড হয়ে গেছি আমি, আমার মনে হচ্ছে 1 ঘন্টা ঘুমানো ভীষণ দরকার। তার মধ্যে কী যে বিরিয়ানি খেলাম, এই পুরো লাইট চলে গেল। ওকে, তো লাঞ্চ টাঞ্চ করে এসে দেখো মাথায় চশমা আটকে শুয়ে পড়েছিলাম আমি এখানে। আমার এত ঘুম পাচ্ছে, চোখের নিচেটার অবস্থা দেখো, সারা রাত কালকে ঘুমাইনি। তো আমার এখন ফুট ম্যাসাজ হচ্ছে, দেখিয়ে দিই ঘুরিয়ে তোমাদের। তো আমি এখন এখানে শুয়ে, মানে আরো ঘুম পেয়ে যাচ্ছে, যার জন্য আমার চশমাটা পরে নিজেকে চোখে দেখতে পাচ্ছি না। চোখটা এত মনে হচ্ছে কতদিন কত রাত জেগে আমি বসে আছি। ও বাবা, আর আমার মারাত্মক ঘুম পাচ্ছে। ভ্লগ করে ইনস্টাগ্রাম আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমি এডিট করছিলাম শুয়ে শুয়ে, চেষ্টা করছি, দাঁড়াও কালকে আপলোড করার চেষ্টা করছি, না পারলে ঠিক আছে করবো আপলোড করবো। আমিও একটু ঘুরতে এসেছি, একটু ঘুরে নিই, তারপর আপলোড করবো। খুলবো চশমাটা? না বাবা, কোনো দরকার নেই। 9:30 বাজে এখন, পুরো ডিনার চলে এসছে, আর আমি টেবিলের উপরেই বসে গেছি। আমার তো ফালতু স্বভাব আছে একটু, তো একটু দেখে নি ডিনারে কি আছে। সকালবেলার লাঞ্চটাতে হরিবল ছিল বাবা, সাউথ ইন্ডিয়ান কিছু একটা। আই থিঙ্ক চিকেন পেয়েছি, এটা মনে হচ্ছে চিকেন। হ্যাঁ ব্যাস এই দুটো ক্যান্সেল, এইগুলো দিয়ে খাবো। তো এই ঢাকাটা রেখেই দিই, খাবার ফেলেই দেবে হয়তো ওরা। আর মানে এটা দেওয়ার পর এখানে রাইস দেওয়া হয়েছে, এই বাবা রুটি টুটি দেয়নি, আমার তো ভাত খেতে কষ্ট জীবনে। হ্যাঁ পাওয়া গেছে। ফাইনালি ফোনটা আমার দিকে তোল। কালকে সকালবেলা তোমাদের রুম টুর করবো, বিকজ এখানে লাইট খুব কম, দেখতেই পাচ্ছ তোমরা, রাত্রিবেলা খুব একটা লাইট দেওয়া হয় না। বেসিক্যালি এটা হানিমুন ডেস্টিনেশন, অ্যান্ড আমিও হানিমুন করতে এসেছি। ভেবেছে তো? হে ভাবনি, হে বাবা কি বলছো, সব কত নিউজ হয়ে গেল। হানিমুন করার জন্য আমি নিয়ে এসেছিলাম, আর ওর জীবনে বিশাল আক্ষেপ, কেন সেটা ওর থেকেই শুনবো। আমাকে সুইমিং পুলে 3-4 লিটার মনে জল খাইয়েছে চুবিয়ে মিউজিক্যালি গুলো করে দেওয়ার জন্য। ওর বলছে যে আমি এত কষ্ট করলাম, কত জল খেয়ে নিলাম তোর পুলের মধ্যে ছবি তুলে দেওয়ার জন্য, ভিডিও করে দেওয়ার জন্য। নামকার হচ্ছে সানি। আমি যেতে পারছি না, সে যা হোক করে যাচ্ছি। ও আমার মতো সাঁতার জানে না, অনেক কষ্টে করে দিয়েছি, আর আমার কিছুই হলো না। রিপোর্টাররা শুধু সানিকে নিয়ে চলে গেল। মানুষ মানে এইটুকু কিছু বলো, নিজেদের মতো করে বাকি গল্পটা বানিয়ে নেবে। মানে আমি ঘুরতে বেরোচ্ছি জানলেই কি সানির নাম মনে পড়ে যায়? আমি জানতে চাই। আর এই জায়গাটা ভীষণ ভালো, জায়গাটা এত সুন্দর, এত আমার একটু ব্যাংকক ফিল হচ্ছে না? ওই মানে ওই রকম একটা, মানে সত্যি আমি একটা জায়গায় ইন্টারভিউ দিলাম যে আমি তো কেরালা ফার্স্ট টাইম এলাম,
সুন্দর, এইটা পুরো অফবিট একটা লোকেশন বলেই আরো সুন্দর। প্রপার কেরালা আমি জানি না কিরকম, তো আমাকে সবার শেষে এটা আসতে বলার কথা হয়েছিল, কারণ প্রথমেই যদি ভালোটা দেখে নিই তাহলে খারাপটা দেখতে পারবো না। এটা কি দিয়েছে আমি জানি না, খুব বাজে থাকে। যাই হোক, সরি। এই খাবার টাবার কি জুটবে না আমি বুঝতে পারছি জানি না আমি। ওটা নিশ্চয়ই ভাঙা চালের ভাত। বমি করে দেবো। কি এটা? ভিডিওটা আমরা এখানে এন্ড করলাম। ডিনার দেখাবার কিছু নেই, খুব খারাপ অবস্থা। অ্যান্ড আমি জানি না এটা কি দিয়েছে, আমার গায়ের ভিতরটা জাস্ট মুখটা ধুয়ে আসতে হবে আমাকে। সকালবেলা রুম ট্যুর করাবো অ্যান্ড নিচে জলের কাছে গিয়ে এই ভিডিওটা এন্ড করবো। বাকি পরের দিন যেখানে যাবো সেখান থেকে আবার শুরু করবো। তো আজকে রাতের জন্য এইটুকুই থাকবে। গুড মর্নিং, আমি তোমাদের রুম ট্যুর করাবো। রুম ট্যুর করাবার পর আজকে আমাকে নিজেটাই নামতে হবে, তার জন্য তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে যেতেও হবে। 9টার সময় আমার টাইমিং ছিল। তো এই দরজা দিয়ে এন্ট্রি। এদিকে আমি ট্রলি ব্যাগ ট্যাগ সমস্ত কিছু রেখে দিয়েছি। ভিতরে চলে দরজার লকটা অদ্ভুত লক, এটা বন্ধ করে এই যে ঠিক আছে, মানে যার যা সিস্টেম। তো এদিকে একটা ওয়ার্ড্রপ আছে, দুটো এক্সট্রা বালিশ দেওয়া। যদি কারোর মাথা উঁচু করে শোয়া স্বভাব হয় আমার মতো, আমি যেমন বিছানার সাথে ফ্ল্যাট একদম ঘুমোতে পারি না। লন্ড্রি ব্যাগ, শু একটা আমি পায়ে পরেও আছি। এখানে একটা মিনি ফ্রিজ আছে, যে ড্রিঙ্কস যদি রাখতে চাও সেখানে রাখতে পারো। হ্যাঙ্গিং করে রাখার জামা কাপড় আছে, তার জামা কাপড় না মানে জায়গা আছে। তার ঠিক পাশেই আছে ওয়াশরুম। ওয়াশরুমটা প্রচন্ড সুন্দর, আর আমার মনে হয় ভুতুরে, মানে আমি জানি না, আমি তাহলে সারা রাত্রে ঘুমোতে পারিনি সেই জন্য। এখানে একটা সুন্দর মিরর আছে, বেসিনের সেটআপ যেরকম থাকে। এই দিকটাই হচ্ছে জ্যাকুজি, ঠিক খাচ্ছে। এই হচ্ছে ভিউটা। ক্যান্ডেল দিয়েছিল ওরা, যে জ্বালিয়ে রোম্যান্স করার জন্য। বেসিক্যালি তো হানিমুন করার জায়গা, আমি আর নিজেকে কি করবো বুঝতে পারছি না। তো এদিকে শাওয়ার, অ্যান্ড তার সাথে কালকে এগুলো ফোমিং করার জন্য সমস্ত জিনিসপত্র দিয়েছিল, যেগুলো শেষ হয়ে গেছে। ওয়াশরুমটা খুব সুন্দর। এবার একটু রুমে যাই, জুতোটা ভিজে গেছে, পাড়া সিট থাকছে। খাটের অবস্থা প্রচন্ড খারাপ, তাও অনেক বেটার। রাত্রিবেলা আমরা যেভাবে অসুখের মতো শুয়েছিলাম, হাঁটাহাঁটি হয়ে আছে। ওই ট্রলিটার আমার আরো অনেক রকম প্রবলেম হচ্ছে, বলবো পরে তোমাদের সাথে শেয়ার করবো। ট্রলি সব কিছু নিয়ে। এবার এদিকে আছে সোফা এরিয়া, এখানে বসতে পারো। এখানে খাবার নষ্ট করেছি কালকে রাত্রিবেলা, সমস্ত সব খাবারগুলো এখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। এদিকে টিভি ইউনিট আছে, ড্রেসিং টেবিল আছে, এখানে একটা ছোট্ট টেবিল আছে, আর বাইরে আছে টি টেবিল। বাইরে আছে টি টেবিলটা, আর সেখান থেকে এটা হচ্ছে ব্যালকনি ভিউ। পুরো সামনে ফলসটা আছে। যে পুলটায় কালকে আমার ড্রিমটা দেখেছো, সেই পুলটা আছে কিন্তু ওই জায়গায়, ওই যে মেবি দেখতে পাচ্ছ। পুলটার ফেয়ার আমার যতদূর মনে পড়ছে 25,000 টাকা বা 26,000 টাকা ফর 1 নাইট। এর থেকেও বেটার রুম আছে 42,000 টাকা, 37,000 টাকা, 51,000 টাকা। যত মধু ঢালবে জিনিস তত মিষ্টি হবে, ব্যাপারটা সেরকমই। তো আমার মনে হয় এই রুমটাই ওয়ার্থ ইট। এর থেকে বেটার রুম নেওয়ার কোনো দরকার নেই, কারণ ছবিতে দেখতে অন্যরকম লাগে, সামনে থেকে অন্যরকম। তো তোমরা যারা আসবে আমি তোমাদেরকে এই রুমটাই সাজেস্ট করবো, যেটা মোটামুটি 25,000 26,000 ওরকম ফেয়ার নেবে। কারণ এই রুম থেকেও সবটাই দেখা যায়, ওই ব্যালকনি, বড় ব্যালকনির রুম থেকেও যা দেখা যায় এখান থেকে সবই দেখা যায়। তো 45,000 টাকা দেওয়ার কোনো মানে হয় না। তো এবার আমি যাবো ব্রেকফাস্ট করতে, তারপর ওই জলে নামার জন্য ওই ড্রেসটা পরেছি, আর এসে আমাকে চেঞ্জও করে নিতে হবে। আমি আজকে মুন্নারের দিকে চলে যাব। তো তুই রেডি? চল বাইরে চল। খিদে পেয়ে গেছে আমার প্রচণ্ড, একটা খাবারও খেতে পাচ্ছি না। পুরো নষ্ট করেছি কালকে খাবারগুলো। নারকেল তেলের বাজে গন্ধ ছাড়ছে, যা হয় এদিকের খাবার যেরকম হয়। আর সারা রাত শুধু ডার্ক চকলেট খেয়ে ঘুমোবার চেষ্টা করে গেছি। এটা আবার বন্ধ করে দিয়ে যেতে হবে, কারণ প্রচুর বাঁদর আছে, ঘরের ভিতরে চলে আসবে না হলে। ওকে তো আমি সমস্ত খাবারপত্র খেয়ে, খাবারপত্র বললাম, বাহ, ফুল অর্ডার করেছিলাম দোসা, বাট খেতে পারবো না। ও আমাকে বললো যে ছবি তুলে আবার দিয়ে দিতে, বুঝে গেছে আমাকে আর কি। তো কোকোনাটেরই সব কিছু থাকে কেরালায় এলে। কোকোনাট স্পেশাল যা যা জীবনে খাবার কথাও কেউ ভাবনি, এখানে এসে নিজের অজান্তে জানতে সব রকমভাবে খেয়ে ফেলবে। তো খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়ে যাওয়া হয়েছে। অ্যান্ড আমি এটা হাতি দেবো না, জাস্ট এটার সাথে একটা ছবি তুলে নেবো। ছবি তুলে নেওয়ার পর আমি বেরিয়ে যাব ফরেস্টটা দিয়ে ফলসটার কাছে যাওয়ার জন্য। অ্যান্ড আমার হাতে খুব বেশি সময় নেই, 10টায় চেক আউট করতে হবে। এখন অলরেডি 10টা বাজতে 10 মিনিট বাকি। চেঞ্জ করতে হবে এসে, তারপর মুন্নার যেতে পারবো, নাহলে ঠান্ডায় কাঁপতে থাকবো। আমি চট করে খেয়ে নিই, একটা সুন্দর ছবিও তুলে নিই। হ্যাঁ
নিচে প্রচুর অ্যানিমালস আছে, কারণ ফরেস্টের ভেতর দিয়ে যাচ্ছি। ঠিক আছে, যদি ফোনটা অপারেট করতে পারি সেই সময়, মানে যদি ভয় পেয়ে না যাই, দেখাবো। আমি চলে এসেছি, অনেকটা রাস্তা, অনেক কষ্ট করে আসতে হয়েছে। ও তো বোধহয় রোগা হয়ে গেল মোটা থেকে। আর ভিউটা দেখে মোটামুটি মাথাটা খারাপ হয়ে গেছে আমার। কি করব, কি রিল শুট করব বুঝতে পারছি না। জাস্ট এখানেই বসে থাকতে ইচ্ছা করছে। এই ভিউটা আমার এখান থেকে উঠে যেতে ইচ্ছা করছে না, কারণ আমাকে অনেকটা রাস্তা জার্নি করতে হবে, ফরেস্টের ভেতর দিয়ে যেতে হবে। তো উনি বলছেন যে বেরোনো উচিত, রাস্তায় হাতি টাতি বেরোলে কে দেখবে? আমার কথা কি শুনতে পাচ্ছ তোমরা? আমার কথা কি শোনা যাচ্ছে? আর একটু বলে না কেমন লাগছে? খুব সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা। আর দুজনের দুটো রকমের কস্টিউম দেখে অবাক হয়ে যেও না। ও একটু ওরকম ভেবেছিল পড়বে, আমি ভেবেছিলাম একটু স্পোর্টি, একটু যোগা। ঠিক আছে ঠিক আছে, চলো কাট। আমরা এবার যাই হোটেলে, ফ্রেশন আপ হতে হবে, তারপর বেরোতে হবে, অনেকটা রাস্তা যেতে হবে। প্রচণ্ড গরম লেগে গেছে, দিদির গা থেকে জামা খুলে নিয়ে নিয়েছি, মানে এসে 1 ঘন্টা রেস্ট করেছি। জামাগুলো এসির মধ্যে দিয়ে একটু ঠান্ডা করে নিই। ওকে বলেছি তুই অন্য জামা পর, আমাকে এই কাফতানটা দে, আমার লাগবে। আমি বুঝতে পারি কেরালা এত গরম হবে। ও তো আবার থার্মাল কিছু ভেবেছে ওর ঠান্ডায় সোয়েটার লাগবে এখানে। তো আমি এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে। এই ভিডিওটা আর কন্টিনিউ করবো না, তাই এখানে এন্ড করছি। এই ভিডিওটা থেকে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে, ভিডিওটা লাইক করে দিও, শেয়ার করে দিও, অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল দেবচন্দ্রিমা সিংহ রায়। আবার কবে দেখা হচ্ছে বলতে পারছি না। ব্লগ করবো, এডিট করে আপলোড করতে হয়তো সময় নেবো, কারণ আমি তো ভেকেশনে। বাবা জল থেকে নড়ছে, আমি এখন যাচ্ছি জ্যাকুজিতে ফোম তৈরি করতে, তার ভেতরে ঢুকে রিল বানাবো, ভিডিও করবো, সব তোমরা দেখতেই পাবে। আমরা এখন এলিফ্যান্ট সাফারি করছি, আর ও আমাকে বলেছে আমার লাইফে থ্রিলিং এর চক্করে জীবন শেষ হয়ে যাবে। এমন কমেডি করছে, আমাকে বলছে হাতে কিসের বাহন আমাকে বল, ভগবান বলছে আমার তো মনে ইঁদুর, গণেশের বাহন।